তো আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা কিছুদিন পর পর নতুন নতুন স্মার্টফোন কেনেন, ব্যবহার করেন এবং হাতে থাকা পুরনো ফোনটিকে আবার বিক্রি করে দেন। যেহেতু ওটা আর কাজে লাগবে না, বিক্রি করে দিয়ে নতুন ফোন আবার নিয়ে নিচ্ছি। তো এই যে পুরনো ফোনটা আমরা বিক্রি করছি, অন্যের হাতে দিয়ে দিচ্ছি, সেটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হোক, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হোক, বা সরাসরি কারো হাতে আমরা বিক্রি করে থাকি, যেভাবেই আমরা করি না কেন, তো এই নিজের যে ফোন, এটা হ্যান্ডওভার হওয়ার আগে আমাদের কিছু কাজ অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। যেমন সেখানে আমাদের পুরনো ডকুমেন্টস থাকতে পারে, এমন ব্যক্তিগত কিছু ছবি বা ফাইল থাকতে পারে, আবার আমাদের ব্যাংকিংয়ের বিভিন্ন অ্যাপ থাকতে পারে। কারণ আজকাল কিন্তু আমরা ফোনের মাধ্যমেই, আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আমাদের যত ব্যাংকিং অ্যাপ আছে সেগুলি ম্যানেজ করি। তারপর আবার হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট, সেটা হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো সেগুলি আমরা যখন এই ফোনের মাধ্যমে ম্যানেজ করি, আমরা যদি আমাদের অ্যাকাউন্টগুলি ডিলিং না করি বা কিছু নিয়ম না মানি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টগুলি একটা হুমকির মধ্যে থাকবে সব সময়। তো আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দিব আমাদের হাতে থাকা এই পুরনো যে ফোন সেগুলি বিক্রি করার আগে বা অন্যের হাতে তুলে দেওয়ার আগে কিছু নিয়ম মানার বিষয়ে। আর প্রথমেই এখানে যেটা আসছে সেটা হচ্ছে গ্যালারি ডিলিট করা। আমাদের ফোনে আমাদের ব্যক্তিগত ছবি থাকতে পারে, বিভিন্ন তথ্য থাকতে পারে, এগুলি আমরা অবশ্যই আগে ডিলিট করে দেব। 2 নম্বরে হচ্ছে ফোন থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ ডিলিট। এই যে যেমন আমাদের স্মার্টফোনে কিন্তু এখন খুবই কমন বিকাশ অ্যাপ থাকতে পারে, অন্যান্য ব্যাংকের অ্যাপ থাকতে পারে, যেমন নেক্সাস পে, তারপরে হচ্ছে EBL এর স্কাই ব্যাংকিং, এরকম এ ধরনের বিভিন্ন অ্যাপ থাকে ব্যাংকিং রিলেটেড। এই ধরনের গুরুত্বপূর্ণ অ্যাপগুলি আমরা প্রথমে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট থেকে লগ আউট হব, তারপর আনইনস্টল করে দেব। এরপর হচ্ছে ফোন আনলক করা। আচ্ছা, আমরা যদি ফোনটাকে আনলক না করে কারো হাতে দিয়ে দিই, সে কিন্তু ওটা ব্যবহার করতে পারবে না, অ্যাক্সেস নিতে পারবে না। তো আমরা অবশ্যই আমাদের ফোনটিকে আনলক করব এবং যদি প্যাটার্ন লক থাকে, পিন লক থাকে, সেগুলিও একদম খুলে দেব, মানে একদম রিমুভ করে দেব সেইগুলি আর কি, আর লক রাখবো না। 4 নাম্বার হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ডিলিঙ্ক করা। দেখুন, আমরা যখন আমাদের ইমেলে লগ ইন করি বা এরকম সেট আপ থাকে আমাদের ওই ফোন, যেটা আমাদের স্মার্টফোন বা আমাদের পিসি, আমরা কিন্তু লিঙ্ক করি আমাদের মেল অ্যাকাউন্টের সাথে। যখন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করতে যাই বা লগ ইন করতে যাই, তখন কিন্তু ফোনে এরকম একটা নোটিফিকেশন দেয় গুগল থেকে, যখন ইটস মি অর ইট ওয়াজ মি এরকম অপশন থাকে। ওইটার জন্য কিন্তু আমাদের ফোনটাকে আগে থেকে কানেক্ট করে দেওয়া থাকে বা প্রয়োজন হয়। যদি এরকম কোনো কানেকশন দেওয়া থাকে বা পারমিশন দেওয়া থাকে, অ্যাড করা থাকে, তাহলে অবশ্যই আমাদের ফোনটিকে ডিলিঙ্ক করে দিতে হবে আমাদের সেই জিমেল থেকে বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে। 5 নাম্বার হচ্ছে ফোন পুরোপুরি ফরম্যাট দিন। আচ্ছা, এখন অনেকেই বলতে পারে যে আমাদের ফোনটাকে আমরা যদি একদম ফরম্যাট দেই অথবা রিসেট করি, ডাটা ফ্যাক্টরি, তাহলে তো হয়ে যায়, তাহলে তো আর অন্যান্য কাজগুলি যে বললাম এগুলি করতে হয় না। অনেকে এটা বলতে পারেন, এটা হয়, কিন্তু এরপরেও 2-3টা বিষয় থাকে যেগুলি হবে না। তাই একদম সতর্ক হয়ে আমরা আগে যেগুলি বলেছি এগুলি করব, এগুলি মানব, তাহলে আমাদের অন্যান্য যে ডাটা বা আমাদের অ্যাকাউন্ট সবগুলি মোটামুটি সেফ বলা যায়। তারপর 6 নাম্বার হচ্ছে ব্যক্তিগত সব অ্যাকাউন্ট মুছে দিন। একটু আগে আমি যেটা বললাম প্রথমে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানে যে আমাদের অ্যাকাউন্টগুলি থাকবে সেগুলি থেকে আমরা অবশ্যই লগ আউট হব এবং এই অ্যাপগুলি আনইনস্টল করে দেব। তা না হলে এই আমাদের অ্যাকাউন্টগুলিতে যদি অন্যান্যরা অ্যাক্সেস নিয়ে নেয়, তাহলে তারা কি করবে না করবে বলা যায় না, আমাদের ক্ষতি করতে পারে। তো এর জন্য যেটা করতে হবে, ব্যক্তিগত সব অ্যাকাউন্ট আমাদের মুছে দিতে হবে ওই অ্যাপ ওই আমাদের স্মার্টফোন থেকে, যেটা আমরা হ্যান্ডওভার করে দেব। তো এই তো টুকিটাকি বিষয়। আর এই সবগুলি করার পর আমরা যেটা করতে পারি, ফোনটাকে রিসেট অথবা ডাটা ফ্যাক্টরি রিসেট, যেটা আর কি ফরম্যাট, সেটা করে হ্যান্ডওভার করতে পারি, তাহলে মোটামুটি আমরা সেফ বলতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সুনীল ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর যারা পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সুনীল ব্লগ পেজটিকে ফলো করবেন। তো আজকে পর্যন্তই।